আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে ৮ বছর পর থেকেই নামাজ পড়ার জন্য তাকিদ দাও, নামাজ পড়ার শিক্ষা গ্রহণ করাও এবং নামাজ পড়ার জন্য মারো প্রয়োজনে। তার কারণ নামাজের আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ ঘোষণা করে দিয়েছেন, ফরজে আইন, অর্থাৎ নামাজ কায়েম করার জন্য বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু আমরা যে হিসাবে চলতেছি, আজকে ডিগ্রি পাস করা ছেলেমেয়েরা, কলেজের পড়ুয়া উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা নামাজ পড়তেছে কম সংখ্যক, শুধু শুক্রবারের নামাজটাই পড়ে, জুম্মাটাই। অধিকাংশ ছেলেমেয়েরা নামাজ নিয়মিত পড়ে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ ঘোষণা করে দিয়েছেন। এটা পড়তে হবে মাস্ট। তবে আমার মনে হয় যারা কলেজে লেখাপড়া করতেছে, অর্থাৎ মাস্টার ডিগ্রি পাস করতেছে বা বড় বড় উচ্চশিক্ষিত কলেজ পড়ুয়া ছেলে এবং কি মেয়েরা, আমার মনে হয় এদের জন্য নামাজ ফরজ করা হয় নাই। যদি ফরজ করা হতো তাহলে ওরাও নামাজ পড়তো নিয়মিত, 5 ওয়াক্ত নামাজ। নামাজ কায়েম করার জন্য বলেছে, অর্থাৎ কায়েম করা শব্দের অর্থ হয়ে যায়, অর্থাৎ নামাজের মধ্যে লেগে থাকার জন্য বলেছেন, সময় মতো নামাজ পড়ার জন্য বলেছেন। কিন্তু আমরা নিয়মিত নামাজ পড়তেছি না, এবং কি সময় চলে যাচ্ছে কোথায় থেকে তাও আমরা দেখতেছি না। ঘুম থেকে উঠি সকাল 10টা বাজে, ঘুমাতে যায় রাত্রে 1টা বাজে। এর মধ্যে ফজরের নামাজ তো পড়া হয়ই না অধিকাংশ ছাত্রদের। কিন্তু এখানে একটা হাদিস আছে, যদি তোমরা জানতে যে নামাজের গুরুত্বটা কতটুকু, ছেলে মেয়েদেরকে বলতেছি, অর্থাৎ যারা স্টুডেন্ট তাদেরকে বলতেছি, এক মাকে বলা হয়েছে, তুমি কি তোমার ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাতে চাও, বা জিন্দা ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এটা কি দেখতে চাও? তুমি তোমার ছেলে মেয়েদেরকে আগুনের মধ্যে জ্বালাও, এটা তোমার কি সহ্য হবে? জ্বলা অবস্থায় তোমার কি সহ্য হবে যে তারা জ্বলতেছে? তো তুমি কেন তাগিদ দিচ্ছ না যে তোমার ছেলে মেয়েরা যে নামাজ পড়তেছে না, তাদের জন্য নামাজ কি ফরজ করা হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য নামাজকে বাধ্যতামূলক পড়তে হবেই, এটা বাধ্যতামূলক। বাংলাদেশে যেমন ক্লাস শিশু শ্রেণী থেকে ক্লাস 5 পর্যন্ত এটা বাধ্যতামূলক সরকারিভাবে করে দেওয়া হয়েছে। এরপরে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এটা অর্থাৎ পাবলিক স্কুল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বেশিরভাগই। কিন্তু সরকারি স্কুল কলেজগুলোতে হয়তো আছে, শহরের দিকে আছে সরকারি, আর এগুলা হচ্ছে পাবলিক স্কুলগুলা হচ্ছে বেসরকারি খাতের। কিন্তু আমাদের একটা বিষয় চিন্তা করতে হবে, বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ এটা পড়তেই হবে, না পড়লে আগুনে জ্বলতে হবে।
এটা শিওর, এতে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। যে সন্দেহ করবে সেই গুনাহগার হয়ে যাবে। তবে আমার মতে প্রিয় কলেজের ছাত্র ভাইয়েরা এবং বন্ধুরা, তোমাদেরকে আমি বলতেছি, যুবক সমাজেরা, যুবক ভাইদেরকে বলতেছি, তোমরা নামাজকে কায়েম করো। 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো পড়ার জন্য চেষ্টা করো। এটা পড়তে হবে, এটা বাধ্যতামূলক, এটাতে কোনো সন্দেহ নাই। না পড়লেই গুনাহগার হয়ে যাবে। প্লিজ, আমি আজকে একটা বিষয় নিয়েই বলতেছি, সালাত অর্থাৎ নামাজ কায়েম করো। আকিমুস সালাহ, যেটা কোরআনের মধ্যে 82 বার বলা হয়েছে। আকিমুস সালাহ অর্থাৎ নামাজ কায়েম করো। এরপরে এটাও বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ সকল প্রকার গুনাহ থেকে ফিরিয়ে আনে। নামাজকে আমরা পড়তেই হবে মাস্ট। এতে পড়াটাই আমাদের লাভ। আমরা যদি নামাজ পড়ি আমাদের লাভ। আমরা এখনো একটা জিনিস বুঝতেছি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খেদমতের জন্য আসমানের মধ্যে কোটি 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 তারকা সৃষ্টি করে রাখছে। আমরা যেন কি এগুলা দেখি, আমরা যেন এগুলোর থেকে শিখি, এবং কি নদী সাগর হগল বানা রাখছে, এগুলো যেন কি আমরা দেখি, এগুলোর থেকে যাতে আমরা শিখি, এবং কি গাছ গাছালি, মানুষ, জীব জন্তু, আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, এগুলো যাতে আমরা দেখি, এগুলোর থেকে যাতে শিক্ষা গ্রহণ করি, সব কিছুই আমাদের উপকারে আসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে শুধু একটা জিনিসে চাইছে যে আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করি, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ এটা বাধ্যতামূলকভাবে আমরা মুসলিম হিসেবে পড়ি। কিন্তু আজকে যুবক সমাজ কোথায় গিয়েছে? স্কুল কলেজে পড়ুয়া ছাত্ররা কোথায় গিয়েছে? ছাত্রছাত্রীরা, সময় এটা না। হায়াত মওতের কাহারও বিশ্বাস নাই যে আমি দাঁড়িয়ে রাখবো, টুপি রাখবো, বৃদ্ধ হয়ে গেলে না নামাজ পড়বো। এখন নামাজ পড়ে কি লাভ? যেখানে আল্লাহ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো। 10-8 বছর পরের থেকেই নামাজ না পড়লে মারার জন্য তাগিদ দিয়েছেন। 10 বছর বয়সের থেকে নামাজ না পড়লে মারার জন্য তাগিদ দিয়েছেন, এবং কি এভাবে বলেছেন, হে মা, তোমার সামনে তোমার ছেলে জ্বলতাছে, তুমি কি এটা সহ্য করতে পারবা যে তুমি যে তোমার ছেলে মেয়েদেরকে ফজরের নামাজের সময় যে ডাকতেছো না বা নামাজ পড়ার জন্য যে তাগিদ দিতেছো না, তোমার সামনে যদি তোমার ছেলে মেয়ে যদি আগুনের মধ্যে জ্বলে, দুনিয়ার আগুনে, তখন তোমার কি সহ্য হবে? তুমি তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করবে না? জাপ দিবে না আগুনে যে আমার ছেলে মেয়েরা জ্বলতেছে, আমি কিভাবে সহ্য করে থাকি? তো ধ্রুব নামাজ পড়ার জন্য তাদেরকে এভাবে তাকিদ দাও, তারা কেন জাহান্নামের আগুনে জ্বলবে? তারা কেন জাহান্নামের আগুনে জ্বলবে? তাই বলতেছি প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স, প্লিজ আল্লাহ পাক আমাদেরকে সবাইকে হেদায়েত করুন, আমরা যাতে 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে পড়তে পারি, ওয়াক্ত মতো পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।